তাহলে চলো প্রথমে শুকনো কড়াইয়ের উপরে শুকনো মশলাগুলো হালকাভাবে ভেজে শিলনোড়াতে এইভাবে হালকা করে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। এরপরে কয়েকটা খোসা ছাড়ানো আগে থেকে ভেজে রাখা বাদাম একটু কড়াই নেড়ে নিয়ে ওই কড়াই একটুখানি সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি ও থেতো করা আদা রসুন দিয়ে হালকাভাবে নেড়ে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু এবার ছাল সহ কিন্তু দিয়ে দিতে হবে হালকাভাবে ভেঙে। এরপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে তারপর পুরটাকে একটুখানি নেড়ে আগে থেকে ভেজে রাখা বাদাম, গুঁড়ো করে রাখা মশলা, একটুখানি ধনেপাতা দিলেই কিন্তু আমাদের চপের পুর রেডি। এইবার অন্য একটা বাটিতে পরিমাণ মতো বেসন, তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং স্বাদটাকে একটু বাড়ানোর জন্য শুকনো মৌরি হাত দিয়ে ঘষে এইভাবে দিয়ে দিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে ঠিক এরকমই করে নিতে হবে। সবশেষে একটুখানি খাবার সোডা দিয়ে তারপরে আলুটাকে এইভাবে শেপ করে নিতে হবে চপের আকারে। চপ ভাজার জন্য কড়াই যে তেলটা দেওয়া হবে সেই গরম তেল অল্প একটু চপের ব্যাটারে দিয়ে দিলে তাহলে কিন্তু চপটা খেতে বেশ মুচমুচে হবে। এবার তাহলে আমার ব্যাটারটা রেডি। গরম তেলের উপরে চপগুলো ছেড়ে দিলেই তাহলে আজকে আমাদের পাঁশকুড়ার বিখ্যাত আলুর মুচমুচে চপ তৈরি।